ভেতরে কি হচ্ছে দেখতে পাচ্ছি। ভালো করে মাথায় রাখুন, আজ আমি আর লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, একদিকে তার জীবন ব্যবস্থা সংকীর্ণ হয়ে যাবে, আমি তার সংসারে গৃহযুদ্ধ লাগিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, সে শান্তির কোনো সন্ধান খুঁজে পাবে না। এরপরে ওই অংশের ব্যাখ্যায় মুফাসসিরিনে হযরতরা বলেছেন আল্লাহ তার কবরটাকে সংকীর্ণ করে দেবেন। তার মানে আল্লাহ তার ঘরের ভিতরে বিপুল আযাবের ব্যবস্থা করে দেবেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এগুলোর একটা হলো দুনিয়ায় আর একটা হলো কবরে। এরপরে আল্লাহ জানিয়েছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর যখন হাসরের ময়দানে উঠবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে সম্পূর্ণ অন্ধ করে দেব। শুনছেন নাকি? ও পুরো অন্ধ হয়ে উঠবে। ও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ও রব্বুল আলামিন, আজ তুমি আমায় কেন অন্ধ করে দিয়েছো? আল্লাহ, আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, ওয়াকাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, দুনিয়ায় তো আমি দেখতে পেতাম, আল্লাহ দুনিয়ায় তো আমায় চোখ ছিল, আল্লাহ আমি আজ কেন অন্ধ হয়ে গেলাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা শোনো, দুনিয়ার জমিনে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, আমার কোরআনের বিধানগুলো তোমার কাছে এসেছিল, আমার কোরআনের বিধানগুলো তুমি জানতে পেরেছিলে, আমার দেওয়া নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না, লটারি কাটা চলবে না, জুয়া খেলা চলবে না, যে ধরনের জুয়াই হোক না কেন চলবে না। এই বিধানগুলি সব তোমার কাছে পৌঁছেছিল, তুমি কোরআনের আলো পেয়েছিলে, তুমি হাদিসের আলো পেয়েছিলে, এরপরেও তুমি কোরআন হাদিসকে জনম জেনে দিয়ে দুনিয়ার মাটিতে অন্ধের মতো চলেছিলে। সেদিন তুমি আমার আইনের কথা ভুলে গিয়েছিলে, আমার বিধান, আমার সংবিধানের কথা ভুলে গিয়েছিলে। ও বান্দা, মনে রাখো, দুনিয়ায় যেমন আমার বিধান, আমার সংবিধানের কথা ভুলে গিয়েছিলে, আমার আইনের কথা যেমন ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজ আমি আল্লাহ ঠিক সেইভাবেই তোমার কথা ভুলে গেছি। নাউযুবিল্লাহ বলবেন, একটু জোর করে বলেন। সুতরাং এই যে যেটুকু ওয়াজ শুনছেন এইটুকু ওয়াজ বাবা ভুলে যান না। ভুলে যান না মানে জীবনে ফুটিয়ে তুলুন, নইলে ফলাফল ভালো হবে না। বলছিলেন টর্চ লাইট, জি, এই জ্ঞানের টর্চ লাইট যিনি যতটুকু তৈরি করতে পেরেছেন, অন্তত টর্চ লাইটটা মেরে আলোর রাস্তাতে চলুন। কোরআন শরীফের 15 পারা একদম শেষ বেলায় আর একটা আয়াত দিয়ে বক্তব্য শেষ করছি। 15 পারা সূরা বানী ইসরাঈলের একটা আয়াতে আছে ওমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যে অন্ধ থাকবে আমি আল্লাহ তাকে হাসরের মাঠে অন্ধ বানিয়ে দেব। তার মানে কি, দুনিয়ায় যে দেখতে পায় না ওই কি হাসরে অন্ধ হবে? না, দুনিয়ায় যে লোকটার কাছে কোরআনের, যে লোকটার সামনে কোরআনের আলো, হাদিসের আলো স্পষ্ট, কোরআন হাদিসের আলো দেখতে পাওয়ার পরেও যে লোকটা অন্ধ সেজে অন্ধের মতো চলেছে, জি, আল্লাহ বলেছেন ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, আমি পরকালে ওরে অন্ধ বানিয়ে দেব। ও দুনিয়ায় যেমন আমার কোরআনের রাস্তা, আমার নবীর হাদিসের রাস্তা দেখতে পায়নি, আমি আল্লাহ পরকালে ওরে এমন অন্ধ বানাবো ও নাজাতের রাস্তা, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আর জান্নাতের রাস্তা তেমন দেখতে পাবে। দেখতে পাবে।
আর কেউ কারোর যদি মনে হয় যে হুজুর এসব যা করেছেন এসব একটা সত্যি না, তাহলে আমার এই 1.5 ঘন্টা ধরে বকা পুরো বেকার যাবে। আর যা বকেছি সব কোরআন হাদিসের আলো দিয়েই, কোরআন হাদিসের বাইরে এক একটা কথা একটাও বলিনি। আর যদি বলে থাকি তো বাস্তব দৃশ্য আর চিত্রটা মিলিয়ে দেওয়ার জন্য বলেছি। জি, ওটা তাফসীরকারকরা তাফসীরের কিতাবে বলেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওটা তাফসীরকারকরাও করেছেন, বোঝানোর জন্য উদাহরণ এনেছেন যাতে কোরআনের আয়াতটা সহজে। আরে আল্লাহ নিজেও তো কোরআন শরীফে করেছেন, করেননি? কিছু করেননি? কোথায়? কোন জায়গায়? কোরআনের এক জায়গায় না, 2 জায়গায় না, বহু জায়গায় আল্লাহ নিজে দৃষ্টান্ত দিয়েছেন, নিজে উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন। তো উদাহরণ দেওয়ায় কোনো আপত্তি নেই বাবা। রাসূলুল্লাহ সাহাবীদেরকে উদাহরণ দিয়ে বোঝাতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যারা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকে পড়ো ইসলামের ভিতরে পুরোপুরি। আল্লাহর দাবিটা দুনিয়ার কোন কাফেরের কাছে নয়, কোন জৈনের কাছে নয়, বৌদ্ধের কাছে নয়, কোন বেধর্মীর কাছে নয়। আল্লাহর কোরআনের এ দাবি হলো ঈমানদারের কাছে। তুমি ঈমান যখন এনেছো, তাহলে তোমার এবারের কাজ হলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। আরে বাবা, ওই